শাহরুখ খানকে নিয়ে হঠাৎ এত সমালোচনা কেন? ধুরন্ধর দ্য রিভেঞ্জ দেখার পর থেকেই অনেকে বলছেন স্পাই থ্রিলার মানেই নাকি এমন রিয়েলিস্টিক হতে হবে, আর পাঠান মানেই নাকি শুধু বিকিনি আর উল্টোপাল্টা অ্যাকশন। সত্যি কি তাই, নাকি এটা আমাদের হিপোক্রেসি? দেখুন, ধুরন্ধর যেমন রিয়েলিস্টিক, তেমনই পাঠান, ওয়ার বা হলিউডের মিশন ইম্পসিবল আর জেমস বন্ড হলো স্টাইলিশ স্পাই মুভিজ। বন্ড বা মিশন ইম্পসিবলেও গ্ল্যামার আর বিকিনি সিন থাকে, সেগুলো তো আমরা ক্লাসিক বলে মাথায় তুলে রাখি। তাহলে শাহরুখের বেলাতেই কেন এত আপত্তি? হ্যাঁ, বলিউডের দোষ আছে। তারা হলিউড কপি করতে গিয়ে অনেক সময় লজিকহীন অ্যাকশন দেখিয়ে সিনেমাটা বরবাদ করে দেয়, কিন্তু যখন মেকিং ভালো হয় তখন দর্শকরাও কিন্তু সেটা সাপোর্ট করে। সলমান খানের এক থা টাইগার বা টাইগার জিন্দায় তার সবথেকে বড় উদাহরণ। সেই সিনেমাগুলো কিন্তু এই লেভেলের সমালোচনা ফেস করেনি। আর যারা আজ ধুরন্ধরকে রিয়েল স্পাই মুভি বলে আকাশচুম্বী হাইপ তুলছেন, তাদের কাছে আমার একটা প্রশ্ন আছে। আপনাদের যদি রিয়েল স্পাই মুভি এতটাই ভালো লাগে, তবে জন আব্রাহামের র, মাদ্রাস ক্যাপে কিংবা বিদ্যুৎ জামালের IB-71 মতো দুর্ধর্ষ সিনেমাগুলো বক্স অফিসে কেন ফ্লপ হলো? আসলে আমরা মুখে যেটা বলি, বক্স অফিসে টিকিট কাটার সময় সেটা ভুলে যাই। তাই শুধু শাহরুখকে গালি দিয়ে বা হিপোক্রেসি দেখিয়ে লাভ নেই। সব ধরনের সিনেমারই আলাদা দর্শক আছে। আপনি রিয়েলিস্টিক পছন্দ করতেই পারেন, তার মানে এই নয় যে কমার্শিয়াল অ্যাকশন মুভি বা শাহরুখের স্টারডামকে সস্তা বলে উড়িয়ে দেবেন। সমালোচনা করুন, তবে লজিকহীন নয়।